সবাই কেমন আছেন? আমাদের ফ্রি বিসিএস গাইডেন্স ব্যাচ একের ডে 3 তে আপনাকে অভিনন্দন। কারণ আপনি ডে 2 অর্থাৎ আপনি 1 এবং 2 নাম্বার দিন পার করে 3য় নাম্বার দিনে এসেছেন। আমি বিশ্বাস করি আপনারা আমার সাথে পড়ছেন। এতে করে আমার ভালো লাগে যে আমি সবাইকে ইন্সপায়ার করতে পারছি যে সামথিং উইল বি হ্যাপেন ভেরি গুড ইন ফিউচার। ওকে, সো আপনি যদি আমাকে ফলো করেন অবশ্যই ভালো কিছু ঘটবে। দেখেন, আমরা মূল কথাতে চলে আসি। আমাদের বাংলাদেশ বিষয়বলী আমরা বলেছিলাম যে 7টা ভাগ করব। 7টা ভাগের আমরা দ্বিতীয় ভাগ অর্থাৎ 2টা ভাগ আমরা অলরেডি পড়ে ফেলেছি। আমাদের 3 নাম্বার দিনের জন্য আমাদের 3 নাম্বার ভাগটা কালকের জন্য পড়া থাকবে। ওকে, এমসিকিউ বল আমরা সব এমসিকিউ পড়ে ফেলবো। 3 নাম্বার ভাগ থেকে যতগুলো এমসিকিউ রয়েছে আমরা সবগুলো এমসিকিউ পড়ে ফেলবো। তারপর যদি আমরা ইংলিশের ক্ষেত্রে আসি, প্রশ্ন ব্যাংক থেকে আমরা 42তম বিসিএস এর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা ব্যাখ্যা সহ সমাধান করব। ওকে, ব্যাখ্যা সহ আমরা পড়বো। জাস্ট আগামীকালকের জন্য আপনাদের জাস্ট একটাই বিসিএস এর প্রশ্নগুলো দেওয়া, কারণ আমরা এখানে অ্যান্টোনিয়ামসকে একটু রিভিশন করব। পিডিএফ থেকে 1 থেকে 200-এর মধ্যে যতগুলো অ্যান্টোনিয়ামস রয়েছে আমরা সবগুলো অ্যান্টোনিয়ামস আগামীকাল পড়বো। ওকে, তো এখানে দেখেন আমরা কিন্তু বিসিএস এ এখানে 2টা দিতাম। এখানে কিন্তু বিসিএস প্রশ্ন ব্যাংক থেকে আমরা 2টা বিসিএস এর পড়া ব্যাখ্যা সহ দিতাম, কিন্তু আগামীকালকের জন্য জাস্ট একটা। তারপর দেখেন আমরা যদি একটু বাংলার দিকে আসি, বাংলাতে দেখেন এখানে প্রশ্ন ব্যাংক থেকে ইংলিশের মতোই 42তম বিসিএস এর যে প্রশ্ন ব্যাংক থেকে 42তম বিসিএস এর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা ব্যাখ্যা সহ পড়বো, এবং একই সাথে সমর্থক শব্দ আমরা 151 থেকে 251 পর্যন্ত পিডিএফ এ যতগুলো আপনার সমর্থক শব্দ দেওয়া আছে সবগুলো সমর্থক শব্দই আমরা শেষ করব। দেখেন এখানে আপনাকে পরিশ্রম করতে হবে। আপনাকে এমন একজন হতে হবে যে পরিশ্রম করে, যে পরিশ্রম করতে পছন্দ করে। এখানে আপনি যদি মনে করেন যে না, আমি পড়া দিচ্ছে ফ্রিলি আমি পাচ্ছি, এগুলো আমার এত দরকার নেই, আমি অন্যগুলো পড়বো, তাহলে আপনি পড়তে পারেন। আসলে এখানে গুরুত্ব দেওয়ার কিছুই নেই। আপনি যদি পড়েন, আপনি যদি পড়ে ভালো কিছু অর্জন করেন, সেটাই ইম্পর্টেন্ট। যাই হোক, আমরা দেখেন আমরা বাংলার কথা বললাম, ইংলিশের কথা বললাম, বাংলাদেশ বিষয়গুলির কথা বললাম, এখন আছি ম্যাথে। দেখেন গসাগু এবং লসাগু নামে আপনাদের একটা অধ্যায় রয়েছে বিসিএস এর জন্য ইম্পর্টেন্ট। বিসিএস ছাড়া অন্যান্য পরীক্ষাগুলোতে এটা থেকে প্রশ্ন হয়ে থাকে। তো কি করবেন আপনারা? বাস্তব সংখ্যা তো আমরা প্রথম 2 দিন পড়েছি, এবার হচ্ছে গসাগু এবং লসাগু থেকে আমরা টাইপ অনুযায়ী নোট তৈরি করব। ওকে, টাইপ অনুযায়ী কি করব? নোট তৈরি করব। আপনারা জানেন যে আমি আমার বিগত ভিডিওতে দেখিয়েছি কিভাবে আপনারা নোট তৈরি করবেন। যারা বুঝতে পারছেন না কিভাবে নোট তৈরি করবেন তারা আমাকে অবশ্যই বলবেন, আমি চেষ্টা করব সেই বিষয়ে আপনাদেরকে ভিডিওটি দেওয়ার জন্য। ওকে, তো এখন দেখেন আমি যদি একটু রিভিশন করি আপনারা কি কি পড়বেন আগামীকালকের জন্য। আমরা জানি যে বাংলাদেশ বিষয়বলী বইটাকে আমরা 7 ভাগ করেছি। 7 ভাগের প্রথম 2 ভাগ আমাদের 2 দিনের পড়া ছিল, কিন্তু 3য় নাম্বার দিনে অর্থাৎ 3য় নাম্বার দিনে আমরা পড়ব 3য় ভাগ। ওকে, তারপর আমরা ইংলিশের ক্ষেত্রে প্রশ্ন ব্যাংক থেকে 42তম বিসিএস এর যে প্রশ্নগুলো ব্যাখ্যা সহ রয়েছে সেগুলো আমরা রিডিং পড়ব। তারপর এখানে অ্যান্টোনিয়ামস রয়েছে 1 থেকে 200 পর্যন্ত পিডিএফ এ যতগুলো অ্যান্টোনিয়ামস রয়েছে সবগুলো আমরা পড়বো আগামীকালকের জন্য। তারপর দেখেন বাংলা থেকে ঠিক একই রকম প্রশ্ন ব্যাংক থেকে আমরা 42তম বিসিএস সেটা ব্যাখ্যা সহ পড়বো, এবং একই সাথে সমর্থক শব্দগুলো যেগুলো রয়েছে 151 থেকে 251-এর মধ্যে সবগুলো আমরা পিডিএফ থেকে পড়ে ফেলবো। এরপর ম্যাথে রয়েছে আপনার গসাগু এবং লসাগু, সেগুলো আমরা টাইপ অনুযায়ী নোট তৈরি করব। এইটুকু পড়তে আপনাদের খুব যে বেশি সময় লাগবে তেমন কোনো কথা কিন্তু এখানে আমি বলছি না। জাস্ট আপনাকে 10 থেকে 11 ঘন্টা এখানে আপনার সময় দিলে আপনার এটা কিন্তু কাভার হয়ে যাবে। এখন যদি আপনি ইনভেস্ট না করেন, এখন যদি আপনি আপনার লাইফের জন্য ইনভেস্ট না করেন, হাউ ইট ক্যান বি পসিবলস টু গেট সামথিং ভেরি নিউ অ্যান্ড ভেরি আউটস্ট্যান্ডিং? এটা কিভাবে সম্ভব যে আপনি পড়াশোনা করবেন না, আপনি পরিশ্রম করবেন না, কিন্তু আপনি ভালো একটা পজিশনে যেতে চান? ইট ইজ পসিবল? কখনই এটা সম্ভব না। এটা সম্ভব না কারণ আপনি পড়ছেন না। আপনাকে অবশ্যই সময় দিতে হবে। আর এটা মনে করবেন না এটা ফ্রি ব্যাচ। আপনি একজন পেইড ব্যাচের স্টুডেন্ট হিসেবে এখান থেকে আপনি যা নেওয়ার আপনি নিয়ে ফেলেন, কোনো সমস্যা নেই। আপনারা জাস্ট কমেন্ট করবেন, তাতে আমি বুঝতে পারবো যে আপনারা ভিডিওগুলো দেখছেন এবং আপনারা সে অনুযায়ী পড়াশোনা করছেন। তো আজকের জন্য এটুকুই থাকলো। আপনারা জাস্ট রিভিশনমূলক পড়াগুলো পড়বেন। এগুলো পড়ার পর আমি লাস্টে যে কথাটা বলবো, এগুলো পড়ার পর যদি আপনাদের হাতে সময় থাকে, আমি জানি যে আপনাদের হাতে সময় থাকবে, কারণ আপনারা টাইমকে ওয়েস্ট করেন না, আপনারা টাইমকে অপচয় করেন না। এগুলো পড়ার পর আপনাদের হাতে সময় থাকবে। সেই সময়গুলোতে আপনি যদি ম্যাথে দুর্বল হয়ে থাকেন
সেক্ষেত্রে আপনি ম্যাথগুলোকে প্র্যাকটিস করবেন। বিসিএস এর সিলেবাস দেখে দেখে ধরে ধরে আপনি ক্লাস 9-10 এর ম্যাথগুলো প্র্যাকটিস করতে পারেন। এছাড়া আপনার হাতের কাছে যে ম্যাথ বইটা রয়েছে সেই ম্যাথ বই দেখেও আপনি প্র্যাকটিস করতে পারেন। আমি যেটা বলছি সেটা অনুসরণ করার পর আপনার হাতে সময় থাকলে আপনি অন্যান্য কাজগুলো করতে পারেন, অন্যান্য বইগুলো পড়তে পারেন, এখানে কোনো আপনাদের সমস্যা নেই। তো সবাই ভালো থাকবেন। তৃতীয় দিনের পড়া আমি দিয়ে দিলাম, আপনারা এটা পড়বেন। আগামীকাল এটা অর্থাৎ চতুর্থ দিনে ডে 4-এ কিন্তু আপনাদের জন্য একটা পরীক্ষা আছে, সেই পরীক্ষা সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। ওকে, গ্রুপে আপনারা থাকবেন, আমি আপনাদেরকে পরীক্ষা সম্পর্কে জানিয়ে দেবো। এখন সেটা নিয়ে চিন্তার কিছু নেই, আপনারা জাস্ট ডে 3টা পড়ে ফেলুন। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।